আর আমার চাচার নামে আবল তাবল কথা বলছো? ঠিক আছে, তোমাকে টেনশন করতে হবে না, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। কি করে দেখবা শুনি? কালকেই তো তোমাদের বাড়ির লোক আমাকে দেখতে আসবে, আর কালকের মধ্যে তুমি গোপ গজে ফেলবা। আমি না হয় যাবো না, আব্বাদেরকে পাঠিয়ে দেবো, তাহলে তো হবে। চলো এখন। শুনেন ভাই, এই গোপ হচ্ছে পুরুষের প্রমাণ। এই গোপ না থাকলে ছেলেদেরকে ভাকইনতে লাগে। একবারে মনের কথা বলেছেন ভাই, আমাদের কিছু থাকবা না থাক, বংশ পরম্পরায় গোপটুকু আছে। আরে গোপের পেছনে আমাদের মাসে 3 লিটার করে তেল লাগে, নিতে দাদু। 3 লিটারে একটু টানটানি হয়ে যায়, ও তুই 3 লিটারই ধরিলে। সত্যি আমি গোপের এত যত্ন লি, তাও তোমাদের কাছে আমি হেরে গেলাম। শুনেন ভাই, আমার নাম হলো গোপিং ঘটক। এইবার আমার কথা মিললে তো? আমি তো আগেই বলেছি, যেই বাড়িতে গোপ নাই সেই বাড়িতে গোপিং ঘটক নাই। যাক ভাই, তুমি আমার কথার দাম রেখেছো। শুধু গল্প করে যাবা না, খাবার গেলা খাবা? আমার কিন্তু খুব খিদে লেগেছে, বুঝতে পারলা তো? ভাই তাইলে আপনারা খাওয়া দাওয়া করেন, আমি মেয়ে খেলে আসার ব্যবস্থা করছি। দাদু, গোপে খুব অসুবিধা হচ্ছে, খুলে কি ব্যাপার, এদের গোপ নকল নাকি? আজকিন গোপ উঠে হাওয়াতে উঠছে যে, এর তারপর আসল তো দেখি দিনি। শালা নকল গোপটাকে আমার বাড়িতে চালিয়ে বিদিতে এসে বেড়া শালারা। দেখলি রোশন, তোর বুদ্ধিতে মেয়ে দেখতে গিয়ে কিভাবে অপমান হলাম। শুনো দাদু, আমার নাম রোশন। আমাকে যে গোপের লেগে করেছে অপমান, তাকে যদি উচিত শিক্ষা দিতে না পারি, তাহলে আমার নামে কুকুর পরিয়ে দেবা। চ বাচ্চা। শোন, যারা গোপকে অসম্মান করেছে ওই বাড়িতে আমি আর তোর বিয়ে দিব না। কিন্তু চাচা, আমি যে রাশিদকে ভালোবাসি, আর বিয়ে করলে আমি ওকেই করব। শোন, আমি তোর কোনো কথা শুনতে চাইনি। আজ থেকে তোর রাশিদের সাথে মিলামিশা বন্ধ। এখন থেকে তুই বাড়ির ভেতরেই থাকবি, দরকার হয় আমি বাড়িতে মাস্টার এসে পড়াবো তোকে। সোহানা, কলেজ যাবি নি? না রে, চাচা আর আমাকে কলেজে যেতে দিবে না। ইয়া তুই কি বলছিস? হ্যাঁ, ও ঠিকই বলছে। আজ থেকে ওর কলেজ যাবে না। তুমি ওর জন্য একটা মাস্টার ডাকো দিনি। আর হ্যাঁ, অবশ্যই জানে মহিলা মাস্টার হয়। ঠিক আছে চাচা, আমি দেখছি। ভাইপো, আমি তো বিশাল বেকায়দায় পড়ি গেল। তোমার কাকি খেয়ে আর বাড়ি থেকে বেড়াইতে দিচ্ছে না, আবার বলে বলিছে তোমার কাকি খেয়ে মেয়ে ছেলে মাস্টার দিয়ে পড়াবে। কি করা যায় বলো তো? কি বলছো চাচা? প্রেমের টানে মুন্ডা মুন্ডা দোয়া ছিড়ে যায়, আর সামান্য একটা ঘরের গেটে তোমার প্রেম আটকে দেবে? তাই তো হচ্ছে গো, আটকেই তো যাচ্ছে, কি করবো বলো? শুনো বলছি। কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমার নাম রাশিদা, আমি সোহানাকে পড়াতে এসেছি, সায়নী আমাকে পাঠিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সোনা ওই ঘরে আছে। শুনেন, আমি যেমন তেমন ম্যাডাম না, আমি কমসে কম 2 ঘন্টা পড়াবো। আর পড়ানোর সময় কেউ ডিস্টার্ব করুক, এটা আমি পছন্দ করিনি। ঠিক আছে ঠিক আছে, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনি গেট মেট দিয়ে পড়ান। এই সোনা, এটা ম্যাডাম তোকে পড়াতে এসছে, আসেন।
এই দেখেন সোহানা। এই না, বই খুলো, বই খুলো। না, আমি আপনার কাছে পড়বো না। তাহলে কার কাছে পড়বা? রাশিদের কাছে? কি ব্যাপার তুমি? এই চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। আজ থেকে আমি পড়ানোর নাম করি এইভাবেই তোমার কাছে আসবো। তাহলে খুব ভালো হবে। তোমার জন্য জানো কত আমি মন খারাপ করেছিলাম। আসো তোমার মনটা ভালো করে দিই। তুমি ফুচকা দোকানে দাঁড়া লাগানে আমি যে বললাম বিরিয়ানি খাবো, আবার সেই বিরিয়ানি। বললাম না তোমাকে ওর দোকান আজকে বন্ধ, ওর বউ হসপিটালে ভর্তি আছে। আমি ওসব কিছু জানি না, আমি বিরিয়ানি খাবো বলেছি খাবো। তুমি আমার শোনো না, আজকের মতন ফুচকা খেয়ে নাও। সামনের মাসের ৩২ তারিখে তোমাকে বিরিয়ানি খাইয়ে দেবো। তোমার সব চালে কেমন বুঝি মাসে কোনো দিন ৩২ তারিখ হয়? রমজান যখন বলেছে ৩২ তারিখ হয়, তাহলে ৩২ তারিখ হবে। তুমি বাংলা ক্যালেন্ডার বের করে দেখো গা। আমি এখানে ফুচকা খেতে এসেছি, তোমার ক্যালেন্ডার বেদলে আসেনি। ফুচকা খেতে ইচ্ছো? তাহলে ফুচকা খাও। ঠিক আছে, ঠিক আছে, আজকে ফুচকা খাই দাও, কালকে আবার বিরিয়ানি খাবো। কি ব্যাপার, আপনি কাল পড়াতে আসেননি কেন? আরে শালা, এবার আমি কি বলবো? ও আমার মার শরীর খারাপ ছিল তো তাই আসতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি বাড়ি যাওয়ার আগে সোহানাকে তোমার বাড়ির ঠিকানাটা দিয়ে যাও, আমি তোমার মাকে দেখতে যাব। ঠিক আছে। কাল তুমি আসোনি কেন? তুমি জানো কালকে তোমাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছিল। আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারিনি। আসলে কালকে একটা আর্জেন্ট কাজে পড়ে গেছিলাম, তার জন্য আসতে পারিনি। ঠিক আছে, আর কোনোদিন যেন মিস না হয়। সোহানা, তোমার জন্য আমি নিজে পছন্দ করে একটা জিনিস এনেছি। নিয়ে এসছো যখন তাহলে দাও। না, আগে তুমি চোখ বন্ধ করো। ওয়াও, কি সুন্দর, ভেরি নাইস। অনেক হয়েছে, এবার তুমি পড়তে শুরু করো, নাহলে তোমার চাচা আবার সন্দেহ করবে। ভাইপো, তুমি তো সবই শুনলা, এবার আমি মা কোথায় পাবো? এইটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তোমার সব সমস্যা যখন সমাধান করে দিয়েছি, এইটাও করে দেব। চলো আমার সাথে। তোমাদের কথা সবই শুনলাম। এসব ক্ষেত্রে আমার চার্জ একটু বেশি লাগবে, আমাকে 10,000 টাকা লাগবে। কি বলছে বলো? আরে বাপরে, 10,000? শোনো, চমকালে হবে না। আমি নায়িকার রোল করি আর আমাকে মায়ের রোল করতে হবে, চার্জ একটু বেশি লাগবে না? ঠিক আছে, আপনাকে 10,000ই দেওয়া হবে, আপনি ঠিক টাইম মতন চলে যাবেন। কই রাশিদা? ও আপনি এসেছেন, আসেন আসেন, বসেন। মা, এই দেখো সোহানার চাচাজি এসেছে। ও, আপনি এসেছেন, বসেন। হ্যাঁ আমি বসছি। রাশিদা, এই ফলগুনা ধরো। শুনেন, রোগ হয়েছে, অসুবিধা নাই, ওষুধগুলো ঠিক মতন খান, আপনি ঠিক হয়ে যাবে। আজ আর বসবো না, আমি এখন উঠি। রাশিদা থাকো তাহলে।
ব্যাপার, আপনি রাশিদার মা না? আপনার চাল চলন দেখি তো আমার ভালো লাগছে না। কি ফালতু কথা বলছেন? আমি কেন রাশিদার মা হতে যাব? আমি তো রাশিদার খালা। কি ফালতু কথা বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আসলে আপনার কোনো দোষ নয়, আমাদেরকে সবাই দেখি এই ভুলটাই করে। রাশিদার মার নাম মুনিয়া আর আমার নাম তানিয়া। আমার খুব ভুল হয়ে গেছে, তুমি কিছু মনে করো না। ভুল হয়ে গেছে বললে হবে না। রাশিদার মুখে আপনার কথা অনেক শুনেছি। আগে আমাদের বাড়ি গিয়ে আমার হাতের এক কাপ চা খেতে হবে, তারপরে আপনাকে আমি ক্ষমা করব। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে চলো। কিন্তু আমি যদি তোমার বাড়িতে চা খেতে যাই, তোমার স্বামী আবার রাগ করবে না তো? আসলে মনের মতো কাউকে পাইনি বলে বিয়েটা করা হয়নি। তাহলে তো তোমার আর আমার ব্যাপারটা একই হয়ে গেল। আমিও তো মনের মতো কাউকে পাইনি বলে আজ পর্যন্ত বিয়ে করিনি। তাহলে তো চাটা খাওয়াই যায়, চলো। উফ, যাক, বিরাট ভাবে আজ মেকআপ করলাম। এক্ষুনি ধরা পড়ে গেলে টাকাটা আর পাইতাম না। তানিয়া, তোমাকে কবে থেকে একটা কথা বলবো বলবো করে সাহস পাচ্ছিনি। কি কথা বলো? আমাদের যখন মনের এত মিল, তোমারও বিয়ে হয়নি আমারও বিয়ে হয়নি, আমরা যদি চার হাত এক জায়গায় করে ফেলি তাহলে কেমন হয়? তাহলে তো খুব ভালোই হয়, কিন্তু একটা সমস্যা আছে। তুমি যদি রাজি থাকো, কোনো সমস্যাই আমার কাছে সমস্যা না। তুমি শুধু বলো কি করতে হবে। তুমি কি আমার জন্য নিজেকে একটু পরিবর্তন করতে পারবা? পরিবর্তন মানে আমি একবার নিজেকেই বদলে দেবো। তুমি বলো না আমাকে কি করতে হবে। তোমাকে এই গোপে আমার ভালো লাগে না। আমার জন্য তোমার এই গোপটা কাটতে পারবে না? হ্যাঁ, কেটে ফেলবো, কিন্তু গোপী তো হচ্ছে পুরুষত্বের প্রমাণ। শোনো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কালকে আমরা পার্কে দেখা করব। আমি তোমাকে নতুন রূপে দেখতে চাই, আমি তোমাকে বলে দিলাম। বলো আমাকে কেমন লাগছে দেখতে? বাহ, তোমাকে তো হেভি লাগছে দেখতে। হেভি লাগবে না মানে আমি কি কম হ্যান্ডসাম নাকি? কিন্তু আমার জীবন থেকে কি একটা জানে হারিয়ে গেছে লাগছে জানো। শোনো, হারিয়ে যেমন গিয়েছে, জীবনে একটা নতুন জিনিসও এসেছে। জীবনে যখন নতুন জিনিস চলে এসেছে, আমি তোমাকে সারা জীবনকার মতো পেতে চাই। চলো আমরা বিয়ে করে নি। তুমি যে বিয়ে করবে বলছো, তোমার বাড়িতে বলে একটা ভাইজি আছে, ওর বিয়ে না দিয়ে তুমি কিভাবে বিয়ে করবে বলো দিনি? আরে বিয়ে তো আমি ওর দিব, কিন্তু ভালো ছেলে তো পাচ্ছিনি। ছেলে পাচ্ছ না মানে? আমি থাকতে ছেলের অভাব হয়? কালকেই আমি একটা ভালো ছেলে নিয়ে তোমাদের বাড়িতে চলে আসছি। ঠিক আছে, তাহলে তাই হইলো। চলো ওইখানে কি বসি। এই দেখো, আমি তোমার ভাইদের জন্য ছেলে নিয়ে চলে এসেছি। এ তুমি কাদেরকে নিয়ে চলে এসেছো তানিয়া? এই ফ্যামিলির ছেলের সাথে তো সোনার বিয়ে দেবো না, দেখছো না এদের তো কারোরই গোপ নেই। আমাদের গোপ নাই, ঠিক আছে? তোমার গোপ আছে তো? গোপ যদি না থাকলে আমার কাকার বিয়ে না হয়, তাহলে জানে বুবুর সাথে তোমার বিয়ে দেবো না। তানিয়া তোমার বুবু মানে? উনি আছে তো, গোপ ছিল না বলে আমাদেরকে একদিন অপমান করে তাড়িয়ে দিয়েছিল। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার গোপ আমি কাটাবই। এই দেখো কাটে দিয়েছি। আমার নাম রওশন। এবার টানা বুবু করবে অ্যাকশন, নাকি বুবু? হ্যাঁ, শোনো, আমাকে যদি তোমাকে বিয়ে করতেই হয়, তাহলে রাশিদের সাথেও সোহানের বিয়ে দিতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ওইসব গোপ টপ কিছু না, মানুষের ভালোবাসাটাই মেন। যেমন আমি তোমাকে জান দিয়ে ভালোবাসি, এই ভালোবাসাটাই সব। এই সোনা, যা তোর ভালোবাসার মানুষের কাছে যা। আজকে আর আমি তোকে বাধা দিব না। তাহলে চলো আমরা বিয়েটা সেরে ফেলি। বাহ, কি মজা! একসাথে দুইটা বিয়ে খাবো কত! আরে খেয়ে পেট ফুলে ফেলবো।